10 ওভার খেলার পরে মাঠের বাইরে শামি, লখনৌ পেসারের মাঠ ছাড়া নিয়ে বিভ্রান্তি, আম্পায়ারের সঙ্গে তর্ক পন্থের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। যদিও তার স্পেল শেষ হওয়ার পরে তাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে, তখন সবে নিজের স্পেল শেষ করেছেন মোহাম্মদ শামি। নিজের পুরনো দলের বিরুদ্ধে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি। স্পেল শেষ হওয়ার পরে মাঠের বাইরে বেরিয়ে যান শামি। লখনৌ সুপার জায়ান্টসের পেসারের এই কাজে বিভ্রান্তি ছড়ায়। মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন লখনৌয়ের অধিনায়ক ঋষভ পন্থ। হায়দ্রাবাদের ইনিংসের 10 ওভার শেষ হওয়ার পর দেখা যায় মাঠের বাইরে গিয়ে ডাগামটে বসে রয়েছেন শামি। তার বদলে মাঠে নেমেছেন ম্যাথিউ ব্রিটসকে। দক্ষিণ আফ্রিকার এই পেসার লখনৌয়ের ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় ছিলেন, ফলে আম্পায়ারদের মনে হয় শামির বদলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্রিটসকে নামিয়ে দিয়েছে লখনৌ। লখনৌয়ের মেন্টর কেন উইলিয়ামসন ও অধিনায়ক পন্থের কাছে সেটা জানার চেষ্টা করেন আম্পায়ারেরা, কারণ ইম্প্যাক্ট ক্রিকেটার নামানোর আগে আম্পায়ার এর পাজামা দিয়ে। কিন্তু লখনৌ তেমন কিছু করেনি, ফলে আম্পায়াররা বিষয়টা স্পষ্ট করে জানতে চান। তখনই পন্থের সঙ্গে তর্ক হয় আম্পায়ারের। পন্থ স্পষ্ট করে বোঝান, শামির পরিবর্তে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্রিটসকে নামানো হয়নি, পরিবর্তে ফিল্ডার হিসাবে নামানো হয়েছে। এই তর্কের মাঝে আবার শামি মাঠে ফেরেন, ব্রিটসকে মাঠের বাইরে বেরিয়ে যান। এই ঘটনার ফলে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। 2 ওভার পরেই অবশ্য শামিকে তুলে নেয় লখনৌ, তবে তার বদলে ব্রিটসকে নন, আয়ুষ বাদনীকে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসাবে নামানো হয়। অর্থাৎ 3 বিদেশি নিয়েই এই ম্যাচে খেলছে লখনৌ। তখনই পন্থের সঙ্গে তর্ক হয় আম্পায়ারের। পন্থ স্পষ্ট করে বোঝান, শামির পরিবর্তে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্রিটসকে নামানো হয়নি, পরিবর্তে ফিল্ডার হিসাবে নামানো হয়েছে। এই তর্কের মাঝে আবার শামি মাঠে ফেরেন, ব্রিটসকে মাঠের বাইরে বেরিয়ে যান। এই ঘটনার ফলে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। 2 ওভার পরেই অবশ্য শামিকে তুলে নেয় লখনৌ, তবে তার বদলে ব্রিটসকে নন, আয়ুষ বাদনীকে ইম্প্যাক্ট ক্রিকেট হিসাবে নামানো হয়। অর্থাৎ 3 বিদেশি নিয়েই এই ম্যাচে খেলছে লখনৌ।